নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের কান মাছের একটা রেসিপি করে দেখাবো। আমি এই রেসিপিটা কিভাবে করেছি, কান মাছটা কিভাবে রান্না করেছি সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর আমার সঙ্গে তো অবশ্যই থাকতে হবে ভিডিও দেখতে গেলে। তাহলে চলুন বন্ধুরা, আমরা রেসিপিটা শুরু করব। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছটা পরিষ্কার করতে কিন্তু একটু সময়ও লাগে। আর লাগবে আলু, আপনারা এখানে আলুটা দিতেও পারেন নাও পারেন। পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ আর আমি বাটিনি। আর এর ভেতরে আছে রসুন, আদা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা। মিক্সারে একটা সুন্দর মিহি পেস্ট করে নিয়েছি। মাছে আমি নুন হলুদ মাখিয়ে মাছটাকে হালকা করে ভাজা করে নেব। খুব বেশি কড়া কিন্তু ভাজা করব না। নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে নুন হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। আর মাছে নুন হলুদ কিভাবে মাখাতে হয় এটা সবাই জানে। আমি আজকে সাদা তেলে রান্নাটা করব, আপনারা সরিষার তেলেও করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছ হালকা করে ভাজা করে নেব। খুব বেশি কড়া করলে কিন্তু মাছ খেতে ভালো লাগবে না, টেস্ট লাগবে না। মাছ হালকা করে ভাজা করবেন, মাছ খেতে টেস্ট লাগবে। দেখুন বন্ধুরা, সব মাছগুলো আমি ভাজা করে নিয়েছি। মাছ ভাজা অত বেশি আপনাদের দেখাইনি আমি। আর মাছ ভাজার যে তেলটা রয়েছে ওই তেলেই আমি আজকে রান্না করব। এক্সট্রা আর কোনো তেল কিন্তু আমি দেব না। গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে আর গরম মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটাও খুব ভালো করে ভাজা করে নিয়েছি। এবার আলুগুলো হালকা লালচে করে ভাজা করে নেব। এখানে কিন্তু আলু আপনারা ভাজা করে নিতেও পারেন, আবার না নিতেও পারেন। তবে আলুটা ভাজা করলে খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, আলু কিন্তু হালকা লালচে করে ভাজা করে নিয়েছি। এবার আমি উঠিয়ে দেব। আমি কিন্তু এতে আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা করে নেব। হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো সেই বাটা মশলাটা। হলুদ গুঁড়ো দিলাম যাতে তেলটা ছিটে গায়ে না আসে। এই বাটা মশলা দেওয়ার কারণে কিন্তু অনেক সময় তেল ছিটায়, এজন্য আমি একটু হলুদ গুঁড়োটা আগে দিয়ে নিয়েছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এর ভেতরে এখনও নুন দিইনি, নুনটা একটু পরে দেব। এবার নুনটা দিয়ে আমি মশলাটা আরও একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে নেব। এবার দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আলু আর ভেজে রাখা মাছ সব একসঙ্গে দিয়ে আবার মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আলুটাও ভেজে রাখা ছিল আর মাছটা তো ভেজে রাখাই আছে। আলু আর মাছ মশলার সঙ্গে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। মশলা আর আলু মাছের সঙ্গে কষিয়ে নিলে মাছের ভেতরে মশলাটা কিন্তু খুব ভালোভাবে চলে যায় আর খেতেও টেস্ট লাগে। মাছ মশলা আলু সব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দেব। এখানে কিন্তু আপনারা উষ্ণ গরম জল ইউজ করবেন, সেটা আরও ভালো হবে। উষ্ণ গরম জলের তরকারি কিন্তু একটা আলাদা টেস্ট লাগে, আর ঠান্ডা জলের তরকারি কিন্তু আর একটা আলাদা টেস্ট লাগে। এই জন্য এখানে গরম জল দেওয়াটাই বেটার, কারণ গরম জলের তরকারিটা বেশি টেস্ট লাগে। তরকারিটা ফুটে উঠেছে। আমি এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এবার ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি আরেকটু ফুটিয়ে নামিয়ে দেব, আর একটু ঝোল ঝোল নামাবো। তরকারি ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঝোল শুকিয়ে যায় শীতের সময়। আপনারা এখানে কিন্তু গরম মশলার গুঁড়ো বা গরম মশলা বেটে দিতে পারেন নামানোর আগে। যেহেতু আমি গরম মশলা ফোড়ন দিয়েছি, আর ফোড়নের ফ্লেভারটা কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে, আপনাদের কাছে জানি না কেমন লাগে। এজন্য আমি আর গুঁড়ো গরম মশলা দিলাম না। একদম রেডি হয়ে গেছে কান মাছের রেসিপি। আর কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন, আর আপনারা অবশ্যই ভালো থাকবেন।